উচ্চশিক্ষাকে যারা তিলে তিলে ধ্বংস করে দিতে চায় এই বাংলাদেশের শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধেই আমাদের এই দাবি। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সুস্পষ্টভাবে শিক্ষা সিন্ডিকেটের সেই সব কালপ্রিটদের জানিয়ে দিতে চাই, যদি 7 কলেজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবন নিয়ে তারা কোনো প্রকার খেলাধুলা করতে চায়, আমরা সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা উপদেষ্টা মহোদয়গণ সহ প্রত্যেকেই অনেক বেশি আন্তরিক, যেমন পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, প্রত্যেকেই তাদের কাজগুলো নিয়মমাফিক করছে। সেখানে শুধু আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সিন্ডিকেটটি বাতিল করার জন্য আমাদের কী পরিমাণ ভুগতে হয়েছে। প্রায় 1.5 মাস আমরা ঘুমাতে পারিনি। এরপরে আবার সেই অন্তর্বর্তী প্রশাসনের জন্য আমাদের এভাবে ঘুরতে হলো। এইসবের আমরা তীব্র নিন্দা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি। আমরা সর্বশেষ এতটুকুই বলতে চাই, রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। যেহেতু রাষ্ট্রের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়ি, আমরা চাই রাষ্ট্র অনেক বেশি শৃঙ্খলিত থাকুক, অনেক বেশি ভালো থাকুক। কিন্তু আমাদের শিক্ষা জীবনের টাকা চুরি করে যারা আজকে এই কলঙ্কিত শিক্ষা জীবন আমাদেরকে উপহার দিয়েছে, তাদের বিরুদ্ধেই আমাদের ভয়েস আগের যেমন ছিল এখনও তেমনই আছে। চূড়ান্ত সমাধান অধ্যাদেশ 1 মাসের মধ্যে যে টাইম ফ্রেমটি দেওয়া হলো, এর মধ্যেই অধ্যাদেশ জারি করে আমাদের এই উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করতে রাষ্ট্র বদ্ধপরিকর হবে বলেই আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাশা রাখছি। একটি ইস্যুতে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়, কিন্তু আমরা যেটা বললাম যে প্রতিটি পদক্ষেপে তারা কালক্ষেপণ করছে, সময় নষ্ট করছে। মানে মনে হচ্ছে যে ওইখানে যে যারা আছে তারা রাবণ। মানে ব্যাপারটা এমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে 15 দিন একটি ফাইল আটকে থাকবে, এটি আসলে কোনো প্রকার হতেই পারে না। যখন আমরা কর্মসূচি ডাক দিয়েছি ঠিক তখনই তারা একটি জরুরি মিটিংয়ের মাধ্যমে সমাধানটি করে দিয়েছে। তাহলে এটি যদি কর্মসূচি দেওয়ার পরে করা হয়, আগে কেন করা হলো না? এই যে কালক্ষেপণটি হচ্ছে, অর্থাৎ মাঝখানে শিক্ষা সিন্ডিকেট কিছু আমাদের ভুক্তভোগী করার জন্য, ভোগানোর জন্য যে তামাশা করছে, রং তামাশা বন্ধের চূড়ান্ত আলটিমেটাম আমরা দিচ্ছি যে এইগুলো করতে হবে। যেদিন যেটা বলবে ওইটা ওই সময়ের মধ্যেই করতে হবে, যাতে করে আমরা তো শিক্ষার্থী, আমাদের পড়তে হয়, মানসিক শান্তি প্রয়োজন। এখন আমি যদি অনিশ্চয়তার মধ্যে থাকি, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার ব্রেন ঠিক থাকে না, পড়তে হবে, মানে বসতে ইচ্ছে করে না, মানে টেনশন কাজ করে। তো এই জিনিসগুলো থেকে মুক্তির জন্য আমরা চাই যে এই আমলাতান্ত্রিক জটিলতা বা কালক্ষেপণের যে বিষয়টি, সেটি কমিয়ে এনে যখন যেটা বলবে এবং আমরা যে টাইম ফ্রেম দিব, যেহেতু আমরা যৌক্তিক টাইম ফ্রেমের বাইরে যদি যাই, তখন কথা ছিল আমরা যৌক্তিক সময় দিয়ে আন্দোলন করি, তাহলে ওই যৌক্তিক সময়ের মধ্যেই সমাধান করতে হবে। এটি হচ্ছে আমাদের কথা। বাংলাদেশে প্রশ্নবিদ্ধ করে রেখেছে উচ্চশিক্ষাকে যারা তিলে তিলে ধ্বংস করে দিতে চায় এই বাংলাদেশের শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধেই আমাদের এই দাবি। অর্থাৎ সামষ্টিক প্রেক্ষাপটে আমাদের উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত হলে এটার মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার যে কালো অধ্যায় আছে আমরা মনে করি সেটিরও দমনিকা পাত ঘটবে বলে আমরা বিশ্বাস করি।